মালয়েশিয়ায় পৌঁছানোর পর আমরা বের হই নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। তো আমাদের টার্গেট থাকে যে আমরা প্যাভিলিয়ন ঘুরে টুইন টাওয়ার, যে মালয়েশিয়ান যে টুইন টাওয়ার সেটা দেখে ফিরবো। এটা আমাদের পদক্ষেপ থাকে এবং আমরা সেই উদ্দেশ্যে বের হই এবং আগেই। যদিও এখানে সবাই টুইন টাওয়ার দেখতে আসে, কিন্তু এর আশেপাশে টুইন টাওয়ারের মতো করেই অনেক বিল্ডিং গড়ে উঠেছে। মালয়েশিয়ায় যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানকার যে স্ট্রাকচার, তারা বিল্ডিংগুলোকে অনেক বেশি উঁচু করে করেছে। তাদের মূল টার্গেট হচ্ছে জায়গা নষ্ট না করা, এবং আর্কিটেকচারালি এটাকে এনভায়রনমেন্টালিও এমনভাবে সাজানো আপনি সহজেই এখানকার রাস্তা সুবিধা, যানজট নিরসনের যত ধরনের প্রয়োজনীয়তা সব ধরনের কাজই তারা করেছে। আমাদের সাথে আছেন আমাদের তারেক ভাই। তারেক ভাই, আপনার কাছে কি মনে হলো এখানকার যে স্ট্রাকচার দেখলেন, এখানকার যে বিল্ডিংয়ের যে অবস্থা দেখলেন, তাতে আপনার কি মনে হয়েছে? খালি উপরের দিকে আচ্ছা, আমাদের সাথে আছে হচ্ছে আমাদের ভাইয়া। এই যে এদের যে স্ট্রাকচার আপনি দেখলেন তন্ময় ভাই, তো এটাকে আপনি কি মনে করেন আসলে এই এত গোছানো এনারা কীভাবে করলো? আর আমাদের সাথে এনাদের স্বাধীনতার সময়কার খুব বেশি পার্থক্য নেই, এনারা এত এগিয়ে গেল, আমরা তো পিছিয়ে গেলাম কেন? একটা সুপরিকল্পিত একটা পরিকল্পনা, যেটা মালয়েশিয়া সরকার পরিকল্পনা নিয়ে মালয়েশিয়া শহরটাকে সাজিয়েছে। পরিকল্পনার জন্য আজকে মালয়েশিয়া শহরটা সুন্দর। আপনার কি মনে হয় না যে এখানে কোনো ধরনের দুর্নীতি হয় নাই? না, এখানে দুর্নীতি হলে তো এত সুন্দর সিটি কখনোই সম্ভব হতো না করা। সেটাই, আমরা এখনও পিছিয়ে আছি অনেক দূর। আমরা আশা করি আমাদের যে ঘটনা ঘটলো তাতে আমাদের দেশটা এগিয়ে যাক, এই প্রত্যাশা আমাদের। কী বলেন? অবশ্যই। কেএলসিসি পার্ক, এখানে আসলে আমরা অবস্থান করেছিলাম, কিছুটা সময় অতিবাহিত করেছি স্বস্তির জন্য, এবং এখানকার যে এনভায়রনমেন্ট সেখানে আমরা সেটা পেয়েছি। সেই সাথে আমরা এখানে ছবি এবং ভিডিও তুলে রেখেছি আমাদের স্মৃতি করে রাখার জন্য আর কি। আমাদের সকল ধরনের হিসাব শান্ত ভাই রাখছেন, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে শান্ত ভাই। শান্ত ভাই একটু সকল ধরনের হিসাব ওনার কাছে, আর সব দিকে মানে ইন্ধনদাতা এবং মানে খরচের দিক দিয়ে যেভাবেই যা যা খরচ করতে হবে এই বিষয়টা বলার যে লোকটা, তিনি হচ্ছেন আমাদের তারেক ভাই, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, মানে উনি হচ্ছে প্রধান উপদেষ্টা। আমরা ভাইয়া ইনজুরিতে আছে, ভাইয়ার বুক থেকে একটু আগে বিশাল একটা পাথর নেমে গেছে, এক মন। আমরা সে ঘটনা বলবো না। এবং আমরা দেখতে পাচ্ছি বিবাহিত লোক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। দুজন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচিত হয় এবং অনেকক্ষণ কথা হয়। তা ভাই, আপনার সাথে কথা করছি, আপনার নামটা কি ভাই? ভাই কতদিন ধরে আছেন? মনে কি ভয় রোধ থাকে না? বাড়িতে যাওয়া হয় না, এখনো যায় না। এখানে কি ফখরুল সাহেবের কোনো বাসা আছে? আমরা অনেক খুঁজতেছি, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। ভাইয়া, ফখরুল সাহেবের বাসাটা কোথায়? তো এখানে না, ও তো থাকে লন্ডনে। ও, খুঁজতে হলে লন্ডনে যাইতে হবে। না, উনি তো হারিয়ে গিয়েছে, যাওয়ার সময় জোর করে কণ্ঠটা রেখে দিয়েছি। ভালো থাকবে।